অনাবৃষ্টি আর তীব্র তাপপ্রবাহে লোকসানের কবলে পটুয়াখালীর কলাপাড়া গরু মোটা তাজাকরণ খামারিরা ভিটামিন ওষুধ খাদ্যের দাম বেড়ে যাওয়া সহ খামারের রক্ষণাবেক্ষণে ব্যয়ে হাঁপিয়ে উঠেছেন খামারিরা। এরই মধ্যে কোরবানির গরু উৎপাদনে দেখা দিয়েছে নানা প্রতিবন্ধকতা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, গরম থেকে গবাদি পশুকে বাঁচাতে অতিরিক্ত খরচ হচ্ছে খামারিদের, এর প্রভাব কি কোরবানি ঈদে পড়ার শঙ্কা আছে কিনা? হ্যাঁ মিতু, আপনি যথার্থই বলেছেন। এতটাই তীব্র তাপপ্রবাহ চলছে যে একদণ্ড দাঁড়িয়ে থাকা দায়। এই পরিস্থিতিতে কিন্তু এখানকার কলাপাড়া উপজেলার প্রায় ১,৫০০ গরু মোটা তাজাকরণ এবং ডেইরি ফার্ম রয়েছে। এখানে প্রায় ২,৫০০-এর অধিক গবাদি পশু রয়েছে। এখানকার যে খামারি তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে এই অনাবৃষ্টি এবং তীব্র তাপদাহে মাঠের যে ঘাস খাদ্যের সংকট দেখা দিয়েছে এবং মোটা তাজাকরণের যে গবাদি পশুর যে খাবার রয়েছে এবং ভিটামিন সহ অন্যান্য ওষুধপত্র রয়েছে, সে সকল ওষুধপত্র এবং খাবারের দামও চড়া রয়েছে। সে কারণে কিন্তু মোটা তাজাকরণে একটা বাড়তি খরচ তাদের যোগান দিতে হচ্ছে। একই সঙ্গে এই তীব্র তাপদাহে গরুর যে হাইপোথার্মিয়া যে রোগে আক্রান্ত হচ্ছে এবং ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, এর ফলে দুগ্ধ উৎপাদনও কম হচ্ছে এবং গরুর যে শারীরিক যে গঠন সেটিও কিন্তু কমে যাচ্ছে, এমনটি নিশ্চিত করেছে খামারি মালিকরা। আমি এখন দাঁড়িয়ে আছি চাকামী ইউনিয়নের বিসমিল্লাহ ডেইরি ফার্ম এবং গরু মোটা তাজাকরণ ফার্মের সম্মুখে। এখানকার যে মালিক আলামিন, তিনি আমাদেরকে নিশ্চিত করেছে যে তিনি প্রতি মাসে ৫০,০০০ টাকা লোকসান গুনছেন এবং অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে। কেননা যে গরুর যে দুধ উৎপাদন হচ্ছে সে দুধের দাম বাজারে পাচ্ছেন না এবং মোটা তাজাকরণের যে ওষুধপত্রের যে দাম সেটাও চড়া থাকায় তার প্রতি মাসে ৫০,০০০ টাকা লোকসান হচ্ছে। এতে আগামী যে কোরবানির ঈদের জন্য যে গরুর দাম সেটি চড়া হবে, এমনটি শঙ্কা প্রকাশ করছেন খামারি মালিক এবং ক্রেতারা। এই ছিল আমার কাছে সবশেষ মিতু। তীব্র তাপপ্রবাহে প্রভাব পড়েছে গরু মোটা তাজাকরণে, জানাচ্ছিলেন জসিম পারভেজ।